দাঁড়াও, পাতিলেবু রসটা একটু ভালো করে চিকেনের ওপর দিয়ে মাখিয়ে নিই, তাহলে এটার টেস্টটা না আরও বেশি ভালো হবে। ক্যানাডাতে একটা ব্যাংক আছে, স্কশিয়া ব্যাংক বলে। ব্র্যাম্পটনে তার একটা ব্রাঞ্চ আছে। ওই ব্রাঞ্চটাতে একটা ভয়াবহ তোমার ডাকাতি হয়েছে। সাথে আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম আর সঙ্গে ছিল ডায়েট কোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ইন্ডিয়াতে না আমি অনেকবার চিকেন তন্দুরি বানিয়েছি, কিন্তু আমার এই ক্যানাডার বাড়িতে কোনোদিনও বানায়নি। আজকে প্রথমবার বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে মাঝখান থেকে চিড়ে আমি রেখে দিয়েছি। তারপরে একটা পাতিলেবু রসকে চিকেনের ওপর ভালো করে মাখিয়ে নেব। দাঁড়াও, পাতিলেবু রসটা একটু ভালো করে চিকেনের ওপর দিয়ে মাখিয়ে নিই, তাহলে এটার টেস্টটা না আরও বেশি ভালো হবে। ব্যাস, পাতিলেবু রসটা আমার মাখানো হয়ে গেছে। এবার সাইডে একটা মশলা বানিয়ে নিই। ওই 6 চামচ মতো টক দই দেবো। তার ওপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, চাট মশলা, একটু সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো করে বানিয়ে নেব। ক্যানাডাতে একটা ব্যাংক আছে, স্কশিয়া ব্যাংক বলে। ব্র্যাম্পটনে তার একটা ব্রাঞ্চ আছে। ওই ব্রাঞ্চটাতে একটা ভয়াবহ তোমার ডাকাতি হয়েছে। সেদিনকে আমি এটা নিউজে দেখছিলাম। এটিএম মেশিনটাকে তুলে নিয়ে চলে গেছে জানো। তারাও আদা রসুন বাটাটা দিয়ে দিই এবার টক দইয়ের মধ্যে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, ভয়াবহ একটা ডাকাতি হয়েছে। আর শুধু এটা ব্যাংক বলে নয়, ইদানিং ক্যানাডাতে চুরির পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে। এই যেমন ধরো, আমরা যখন শপিং মলে যাই তখন প্রায় দিনই দেখতে পাই একটা না একটা চুরির ঘটনা এখানে ঘটেই যাচ্ছে। এবারে এভারেস্টের এই যে তন্দুরি মশলাটা ইন্ডিয়ান গ্রসার গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এই তন্দুরি মশলাটা এটার সাথে অ্যাড করব। আমরা যখনই কোনো শপিং করতে যাই বা আমাদের বাজার করতে যাই তখন মাঝে মধ্যেই লক্ষ্য করি একটা না একটা চুরি ঘটনা এখানে ঘটেই চলেছে। আর হবে নাটা কেন, এখানে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম বেড়েছে। সেই অনুপাতে কিন্তু কোনো ধরনের কোনো চাকরি নেই। দাঁড়াও, গরম মশলাটা অ্যাড করি। চুরি করাটা কিন্তু একদমই সঠিক রাস্তা নয়। অনেকেই মনে করে যে আমাদের নিজেদের দেশে যা আছে সমস্ত কিছু বিক্রি করব, দিয়ে বিদেশে গিয়ে নতুনভাবে সেট আপ করবো। কিন্তু এদেশে যা চাকরি বাকরির অবস্থা হয়ে গেছে, দেশ থেকে চাকরি না নিয়ে এলে বিদেশে এসে চট করে চাকরি পাওয়াটা কিন্তু সম্ভব না। এই যেমন সেদিন ক্যাব বুক করেছিলাম। ক্যাবের যে একজন ড্রাইভার ছিলেন, তো ড্রাইভার দাদার কাছ থেকে শুনছিলাম যে উনি ইন্ডিয়া থেকে সমস্ত কিছু বিক্রি করে এই ক্যানাডাতে এসছে সেট আপ করতে। কিন্তু জানো, এখন অবধি সে কোনো চাকরি পায়নি, তাই বাধ্য হয়ে লিফট চালাচ্ছে। সে কিন্তু যথেষ্ট এডুকেটেড। ব্যাস, মশলাগুলো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবারে একটা মেন ইম্পর্টেন্ট মশলা, সেটা হচ্ছে এই তিখা লাল। এই তিখা লাল মশলাটা কিন্তু তন্দুরির মধ্যে দিতেই হবে, তাহলেই তন্দুরির ওই লাল লাল রঙটা আসবে। ব্যাস, এই তিখা লালটা মিশিয়ে দিলাম। এবারে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে তন্দুরি মশলা। তার সাথে একটু সর্ষের তেল অ্যাড করে নেব। আর একটা ঘটনা বলি চলো তোমাদেরকে। এখানে একটা ভীষণ নামকরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তন্দুর ফ্লেম বলে। আমরাও ওখানে মাঝে মাঝে খেতে যাই। রেস্টুরেন্টটা খাবার দাবার বেশ ভালো। তো ওখানে দুজন ওয়েটার নেবে। তো তার জন্য তোমরা জানো 3,000 স্টুডেন্ট এসছিল ওই ইন্টারভিউ দিতে। তাহলে বুঝতে পারছো এখানে চাকরি বাকরির কী অবস্থা এসে দাঁড়িয়েছে। দাঁড়াও, এবারে মশলাগুলোকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিই। এবারে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, তো দেরিও হয়ে যাচ্ছে অনেকটা। এবারে যখন ওয়ালমার্ট গেছিলাম তখন একটা খুব ভালো সর্ষের তেলের আমি সন্ধান পেয়েছি। সর্ষের তেলটার এত ঝাঁঝ না যে চোখ থেকে পুরো জল বেরিয়ে ওঠে। সর্ষের তেলটা প্রাইস নিল ওই 500 সর্ষের তেল $3.5 থেকে $4 মতো। দেশের টাকায় যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে ওই 500 সর্ষের তেল 240 টাকা মতো পড়বে। এই যে কাসুরি মেথিটা আছে, এবার কাসুরি মেথিটাকে এই তন্দুরি মশলাটার সাথে অ্যাড করে দেবো। দিয়ে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই হয়ে যাবে।
আর এই ওভেনে না চিকেন তন্দুরি বানাতে প্রায় অনেকক্ষণ সময় লাগে, 3-3.5 ঘন্টা সময় লাগে একটা চিকেন তন্দুরি বানাতে। এরপরে এই যে মশলাটা আছে, এই মশলাটার মধ্যে ওই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দেবো। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পেছনে কারণ হচ্ছে চিকেনের গায়ে যাতে মশলাটা খুব ভালো করে বসে যায়। ব্যাস, কর্নফ্লাওয়ারটা মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার চিকেনের ওপর ভালো করে মশলাটা দিয়ে দিতে হবে। আমি যখন এদেশে আসি তখন আমার একটা ধারণা ছিল এদেশে হয়তো চুরি ডাকাতি সেরকম কিছু হয় না, কিন্তু না, আস্তে আস্তে যত থাকছি ধারণাটা পাল্টে যাচ্ছে। এদেশে আজকাল চুরি ডাকাতির পরিমাণ প্রচণ্ড বেড়েছে, তাই ফোন, টাকা পয়সা খুব সাবধানে নিয়ে চলাফেরা করতে হয়। এবারে আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদেরকে বলি চলো। এই তো কিছুদিন আগের ঘটনা, আমাদের সাথে একটা কত বড় স্ক্যাম হয়েছিল সেটা শোনো। ব্যাংক থেকে অথেন্টিকেশনের জন্য আমাদের কাছে একটা মেসেজ আসে, সেটা হলো আমাদের যে ক্রেডিট কার্ড আছে তার এগেনস্টে $350 চার্জ করা হয়েছে, তো সেটা কি অথেন্টিক না না। আমরা সেই ট্রানজ্যাকশানটাকে পুরোপুরি রিজেক্ট করে দিই এবং আমরা ব্যাংকে সঙ্গে সঙ্গে ফোন করি। সে সময় ফোন করে জানতে পারি যে কিছু আনঅথরাইজড পেমেন্ট অ্যাটেম্প করা হয়েছে আমাদের ক্রেডিট কার্ডের এগেনস্টে। দাঁড়াও, এবারে চিকেনটাকে ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা 3 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো সৌভাগ্যবশত সেদিন আমরা জানতে পারি যে আমাদের ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে কোনো পেমেন্ট করা হয়নি। 3 hours later. এই র্যাপটা এবারে খুলে আমি ওভেনটাকে প্রিহিটের জন্য বসাই। ওভেনটা 420 ডিগ্রি ফারেনহাইটে আমি প্রিহিটে দেব, আর এই তন্দুরিটা করতে আমার সময় লাগবে 3 ঘন্টা। চলো এবারে টেম্পারেচারটাকে সেট করি। 420 ডিগ্রি ফারেনহাইট 3 ঘন্টার জন্য এটাকে সেট করে দিই। এবারে আস্তে আস্তে ধীরে ধীরে ওভেনটা প্রিহিট হোক আর আমি চিকেনের ব্যবস্থাটা করি। যতক্ষণ এটা প্রিহিট হচ্ছে হোক, তার মাঝখানে আমি একটা ওভেনসের পাত্রের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলকে ভালো করে জড়িয়ে নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে রেখে দিই। আজকে মনে হচ্ছে এই 3 পিস লেগেরই তন্দুরি বানাতে হবে, এর থেকে বেশি হবে না, জায়গাটা বড্ড ছোট নেওয়া হয়ে গেছে। এবারে চিকেনটাকে এপিট ওপিট ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এই যে খাজে খাজে মশলাটাকে খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে। চলো, আমার ওভেনটাও মোটামুটি প্রিহিট হয়ে গেছে, এবার চিকেনটাকে এর ভেতরে ঢুকিয়ে দিই। খুব সাবধানে ঢোকাতে হবে, এই সময় কিন্তু ওভেনটা খুব গরম থাকে, হাতে ছ্যাঁকা লাগার একটা সম্ভাবনা থাকে। ব্যাস, চিকেনটাকে এবার 420 ডিগ্রি ফারেনহাইটে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। মাঝখানে একবার এসে শুধু দেখে যাব যে চিকেনটা কতটা হলো। আমি মাঝখানে এসে ওপরের তাকের থেকে নিচের তাকে চিকেনটা রেখে দিয়েছিলাম, মোটামুটি আমার মনে হচ্ছে একটা ধার হয়ে গেছে। এবারে উল্টে দিই চিকেনটাকে। ব্যাস, এপিঠটা তো আমার হয়ে গেছে, এবারে উল্টে দিই চিকেনটাকে। উল্টে চিকেনটাকে আবার 1.5 ঘন্টার জন্য ওভেনে ঢুকিয়ে দেবো। বাপরে যা গরম, খুব সাবধানে এ সময় উল্টাতে হবে, ভীষণ গরম হয়ে গেছে। ব্যাস, এবার চিকেনটা উল্টে পাল্টে দিয়ে আবার 1.5 ঘন্টার জন্য আমি ওভেনে দিয়ে দেবো। আর মাঝখানে একটু বাটারকে ভালো করে গরম করে নেব, কারণ ওভেনে চিকেন দিলে না চিকেন খুব ড্রাই হয়ে যায়, তাই একটু ভালো করে বাটার ব্রাশ করতে হয়। এপিট ওপিট খুব ভালো করে বাটার ব্রাশ করতে হবে, না হলে চিকেনটা একদম শুকনো কাঠ লাগবে, খেতে ভালোই লাগবে না।
এবারে ভালো করে বাটারটাকে ব্রাশ করে নেব, দিয়ে ওভেনে আবার 5 মিনিটের জন্য দিয়ে দেবো। তাহলেই চিকেন তন্দুরিটা মোটামুটি রেডি হয়ে যাবে। এটা হলো আমার চিকেন তন্দুরি ফাইনাল লুক। সাথে আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম আর সঙ্গে ছিল ডায়েট কোক। তাহলে কেমন লাগলো আজকে ব্লগটা? তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।